وكلهم آتيه يوم القيامة فردا আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিবসে এদের সবাইকে নিঃসঙ্গ একাকী অবস্থায় আল্লাহর দরবারে নিকটে আসিবে। প্রত্যেক বান্দা বান্দী আল্লাহ তাআলার নিকটে উপস্থিত হয়ে একা নিঃসঙ্গ অবস্থায় দুনিয়াতে কত বন্ধু দেখি, দুনিয়াতে কত পাওয়ার লোক দেখছি, কত নেতা দেখেছি, কত ক্ষমতাবান, কত নেতা, কত পাওয়ার, কত বন্ধু আছে সঙ্গে, কিন্তু আল্লাহ তাআলা ওখানে একা একাই আপনার উপস্থিত হবে, কেউ নাই আপনাকে রক্ষা করার। কিন্তু তাহলে দুনিয়া এত পাওয়ার ক্ষমতা কি লাভ বলে? যদি আমি আমার আমলটা যদি আখিরাতমুখী না করতে পারি, দুনিয়ামুখী নিয়ে চলে যাই, তাহলে আল্লাহ তাআলার সাথে কঠিন অবস্থা দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন ক্বারন, তোমরা তাকিয়ে দেখো, জানতে পারো বহু জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি, বিনাশ করেছি, এমন বিনাশ করেছি তাদের কথা তোমরা অনেকেই শুনেছো। ফিরআউন, নমরুদ, আদ জাতি, সামুদ জাতির কথা শুনেছি আমরা কোরআন থেকে। তারা কত ক্ষমতা, কত পাওয়ার ছিল। আদ জাতি, সামুদ জাতি কত ক্ষমতাবান ছিল, কিন্তু তারা আজ কোথায়? ফিরআউনের কথা আমরা শুনি, সে ফিরআউন আজ কোথায়? কত ক্ষমতা, কত পাওয়ার দেখিয়েছে, দেওয়াল দাবি করে গেছিলেন, কিন্তু আজ তার কথা শুনে কি আমরা বলেন? তাহলে এই দুনিয়ার ভিতরে যা কিছু আমরা করতেছি একেবারে কি অস্থায়ী, কোন স্থায়ী না। তাহলে আমার স্থায়ী আখিরাত, আবার সেটাই আমার করতে হবে। তা আল্লাহ তাআলা বলেন হাল তুইসু মিনহুম মিন আহাদ, তোমরা কি কাউকে দেখো, দেখিতে পাও না? তোমাদের মধ্য থেকে অনেক লোক দেখেন, আমাদের মধ্যে, আমাদের এই বর্তমান প্ল্যাটফর্মে জামায় আমরা দেখি ঘুষ নাম ছিলেন দ্রব্য ঘুষ, তিনি সারা বিশ্বে কি ক্ষমতা দেখা গেছেন। আজ তার নাম কি আছে আদানি কি বলেন, কই ওই এক গ্রাম এখন ক্ষমতা আছে, তার নাম সারা বিশ্ব জুড়ে কত আলোড়ন কথা বলা হয়, কত কিছু করা হচ্ছে, মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, কিন্তু সেই ঘুষ কই নাই। গাদ্দাফি, সাদ্দাম, আমরা কি ক্ষমতাবান লোক দেখেছি, কিন্তু আজ তারা কোথায় নাই। আল্লাহ বলছে হাল তুইসু মিনহুম মিন আহাদ, তোমাদের মধ্য থেকে কেউ দেখোনি, তারা কোথায়? আও তাসমাউ লাহু রিকজা, এবং তাদের ক্ষুদ্র শব্দ তোমরা শুনতে পাও না। দুনিয়ায় কত বড় বড় পাওয়ার দেখা গেছে, কিন্তু আজ তাদের শব্দ কই, আওয়াজ কই, কোনো আওয়াজ নাই। কোনো আওয়াজ আছে বলে? কেউ কোনো আওয়াজ নাই। আমরা এখন কত পাওয়ার দেখাই, ক্ষমতা দেখাই, এই সবার কথা শুনতে গেছি, কত পাওয়ার ক্ষমতা, আজ কই? এখন মারা যায় নাই। দুনিয়ায় থাকা অবস্থায় আজ কোথায়? কোনো শব্দ নাই, তাই তাদের দেখাই যায় না। মিডিয়ায় দেখছি কি ভাষণ, কি কথাবার্তা, কি ক্ষমতা, আজ নাই। আল্লাহ তাআলা বলতেছেন এগুলো কিছু না, দুনিয়ায় সব কিছু হবে আখিরাতে, জান্নাতে হবে, জান্নাতে। একবার সুবহানাল্লাহ বললে আফসোস করবে যে আখিরাতে জান্নাতের ভিতরে কি হায় আল্লাহ, যদি আমি একবার সুবহানাল্লাহ বলতাম তাহলে আমার আরো মর্যাদা আল্লাহ বাড়াই দিত, আমার একটা বাড়ি সুন্দর হতো, আমার একটা বাগান হতো, আমি কেন বলি নাই? একবার আলহামদুলিল্লাহ আমি কেন বলে নাই? আমার একটা রূপবাড়ি আমার প্রার্থনা করতেন, আমরা দুজনে বাড়ি দেখি, খুব সুন্দর অট্টালিকা দেখি, কোটি কোটি টাকা খরচ করে বানাইছে, ওইখানে জান্নাতে আপনার বাড়ি ভাড়া লাগবে না, স্বপ্নের বাড়ি, রূপার বাড়ি, সে আমল না করলে বাড়ি হবে? বলে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে ফল গাছ লাগাবেন, খেজুর গাছ লাগাবেন, কিন্তু সেই আমল না করলে কি হবে? ওইখানে ব্যক্তির বান্দার ব্যক্তি দেখবে একটা সুন্দর বাগান, জান্নাতের ভিতর সুন্দর অট্টালিকা দেখবে, আফসোস করবে হায় আল্লাহ, যদি একটু আমি নামাজ বেশি পড়তাম, যদি আমি একটু জিকির বেশি করতাম, যদি আমি একটু আল্লাহর কুরআন বেশি করতে পারতাম, তাহলে তো আমার আজ জান্নাতের ভিতরে সুন্দর বাড়ি থাকতো, সুন্দর জায়গা হতো, বাগান হতো, ফল বাগান হতো। না, এই কেউ আফসোস করলাম, কি করলাম দুনিয়াতে? কই দিতে কিছু শুনলাম, কই দিতে শুনে কি না হলো, আর দিতা পালিয়ে যায়, নেতৃত্বের প্রশ্ন যায়।